দেখো, ভালোবাসার পরিভাষা বা ডেফিনেশন সবার জন্য আলাদা হতে পারে, কিন্তু ভালোবাসারও কিছু বেসিক রুল আছে। যেখানে আমি বলি যে এটা রিয়েল লাভ, আমি সত্যি এই মানুষটাকে মন থেকে ভালোবাসি, সেখানে কিছু বেসিক রুল আছে যেটা প্রত্যেকটা মানুষের জন্যই সেম হবে, সেটাকে কেউ চেঞ্জ করতে পারবে না। অনেক সময় না কি বলতো, অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, অবসেশনকে আমরা ভালোবাসা মনে করে ফেলি। আমাদের মনে হয় এটাই ভালোবাসা। তারপরে যখন আমাদের ডিমান্ডস পুরো হয় না, তখন আমাদের হার্ট ব্রেক হয়, আমরা কষ্ট পাই। তখন আমরা ওই ঈশ্বরকে ডাকি আর বলি যে কেন আমার সাথে এরকম করলে, কেন আমাকে হার্ট করলে, ঈশ্বরকে কমপ্লেন করতে থাকি। কিন্তু যাই হয়েছে সেটা তোমার মর্জিতে হয়েছে, তুমি করেছো সেটা, তুমি ভালোবাসাকে বুঝতে ভুল করেছো, সেটা তোমার দোষ। এখানে ঈশ্বর কি করবে? আমি কি বলছি সেটা আজকের এই গল্পটা শোনার পর তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তাই আজকের এই গল্পটাকে একটু শেষ অবধি শুনো। আই গেস ভালোবাসা নিয়ে অনেক ডাউটস তোমাদের ক্লিয়ার হবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আচ্ছা, আজকের এই ভিডিওটি শুরু করবার আগে আমি একটা কথা আবারও বলে দিতে চাইছি যে আমি এখন কলস অ্যাটেন্ড করছি না। তার কারণ হচ্ছে যে প্রচুর গল্প পেন্ডিং পড়ে আছে যারা আমার সাথে শেয়ার করেছে। আর আমি এর আগেও অনেকবার যারা যারা আমার সাথে ফোনে কথা বলেছো তাদের আমি পার্সোনালিও বলেছি যে আমি অনেক সময় মেসেজ চেক করতে পারি না, বিকজ আমার একার জন্য অবভিয়াসলি সম্ভব নয় এতগুলি মেসেজ চেক করা এবং সেটা রিপ্লাই দেওয়ার। তো প্লিজ যারা যারা রিপ্লাই পাওনি তার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট একটু আমার দিকটাও বুঝতে হবে যে আমার জন্য একা এইগুলো সবার মেসেজ দেখাটা পসিবল নয়। কিন্তু আমি চেক করি, আর যাদেরটা সামনে পাই তাদের সাথে আমার কথা হয়। এই মুহূর্তে আমি কলস অ্যাটেন্ড করছি না, তার কারণ হচ্ছে আগের যাদের গল্পগুলো রয়ে গেছে সেগুলো আমি শেয়ার করতে চাইছি। তো যাই হোক, তো এবার আসি আজকের এই টপিকে। আজকে এই ভিডিওটা হয়তো আমি বানাতাম না, বিকজ আমার শরীরটা লাস্ট দুদিন ধরে বেশ খারাপ, কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, আমার মনে হয়, তাই আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি, এই গল্পটা শেয়ার করছি। বেশ অনেক দিন আগেই এই গল্পটা আমাকে বলা হয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে একটি ছেলের গল্প। ওর অফিসে ওর একজনের সাথে পরিচয় হয়, যিনি ওর থেকে অনেকটাই বড়, প্রায় 8-9 বছরের বড়। ওর সাথে ওর অফিসেই তার পরিচয় হয়, তাদের মধ্যে বন্ধুত্ব হয়। প্রথমে ক্যাজুয়াল ফ্রেন্ডশিপ হয়, দেন তারা অনেক বেশি ক্লোজ হয় ফ্রেন্ডশিপে, অ্যান্ড দেন আস্তে আস্তে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। এবার তাদের মধ্যে অনেক ক্লোজনেস হয়, তারা প্রায় দিন দেখা করে, ঘুরতে যায়, আর তাদের মধ্যে এই রিলেশনশিপটা বেশ 2 বছরের কাছাকাছি মোটামুটি ভালোভাবেই চলে। এমন ছেলেটা আমাকে বলল যে ওরা অলওয়েজ সাথে সাথে অফিস আসছে, যাচ্ছে, শপিং করছে, ডিনার করছে, মুভি যাচ্ছে, তো বেশ ভালোভাবেই কাটাচ্ছে। আচ্ছা, মহিলাটি যে আছে সে হচ্ছে ডিভোর্সি এই কেসে, আর ছেলেটা সিঙ্গেল। সিঙ্গেল মানে অবভিয়াসলি ওর বিয়ে টিয়ে হয়নি এখন অব্দি, কিন্তু মহিলাটা যে আছে উনি ডিভোর্সি। এবার বিষয়টা হলো যে তাদের মধ্যে কিছু কথা নিয়ে মাঝে সাঝেই ঝগড়াঝাটি হতে শুরু করে, যেটা প্রত্যেক রিলেশনশিপেই হয়। এবার একদিন কি হয়েছে, তাদের মধ্যে একটা কথা নিয়ে ঝগড়া হয়েছে। সেটা আমাকে বললো এরকম ঝগড়া আমাদের আগেও হয়েছে, কিন্তু এখান থেকেও আমার সাথে, এই ঝগড়াটার পর থেকে আমার সাথে ও কথা বলা কমিয়ে দিয়েছে, আমাকে অ্যাভয়েড করতে শুরু করেছে, ইগনোর করতে শুরু করেছে। তো আমি বুঝতে পারছি না কি করবো, কেন কি আমার খুব কষ্ট হচ্ছে, কেন কি ও আমাকে রান্না করে খাওয়াতো, আমাকে অনেক ভালোবাসতো, আমাকে ছাড়া ওর দিন পুরো হতো না, প্রত্যেকটা জিনিস আমার কাছ থেকে শেয়ার করেই ওই করতো, আমাকে সবসময় বলতো যে আমি তোর থেকে বড়, কিন্তু তুই আমাকে যেভাবে হ্যান্ডেল করিস, তুই আমাকে যেভাবে সাপোর্ট করিস, যেভাবে বোঝাস, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার, বয়স এখানে ফ্যাক্টর নয়, এইসব কথাগুলো আমাকে বলতো। কিন্তু এখন দেখো আমাকে একদম ইগনোর করছে, আমার সাথে কথা বলছে না। এবার ছেলেটা আমাকে এটাও বললো যে দাদা, আমি ওকে খুব ভালোবাসি, আর আমি জানি ও আমাকে খুব ভালোবাসে। ও এরকম এই জন্যই করছে, ছেলেটা আমাকে এটা বলছে যে ও এরকমই এই জন্য এরকম করছে, কেন কি ও জানে যে আমি ও যদি আমার থেকে দূরে না যায় তাহলে আমি অন্য কাউকে বিয়ে করব না।
ওর তো বিয়ে হয়ে গেছে, ও তো ডিভোর্স হয়ে গেছে, আর ও আমাকে বিয়ে করতে পারবে না, এটাও বলেই দিয়েছে যে আমি বিয়ে করতে পারবো না, আর আমি বিয়ে করব না। তো ও হয়তো চায় না যে আমার লাইফটা বরবাদ হোক, তাই জন্যে ও আমার সাথে এরকম ব্যবহার করছে। তো আমি ছেলেটাকে একটা কথা বললাম যে তুমি যখন জানোই যে ও তোমার সাথে এই জন্য এরকম ব্যবহার করছে যাতে তোমার লাইফটা ভালো থাকে, তোমার ভালোর জন্য তোমার সাথে এরকম করছে, তাহলে আমাকে তুমি কেন ফোন করেছো, মানে আমার কাছ থেকে কি জানতে চাও? তখন ছেলেটা আমাকে বলছে যে না দাদা তুমি বলো তোমার কি মনে হয়। আমি বললাম যে আমার কি মনে হয় তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার কি মনে হয়। তুমি এই মহিলাটার সাথে থেকেছো, তুমি ওকে বলছো তুমি খুব ভালোবাসো, তুমি আমার ভিডিওস দেখেছো, তোমার সব সাইন সব কিছু ম্যাচ করে গেছে, তোমার মনে হচ্ছে যে ও তোমার সোলমেট, ও তোমার ভালোর জন্য তোমার সাথে, তুমি তো সবই জানো, তাহলে তুমি আমাকে আমার কাছ থেকে আমার ওপিনিয়নটা জেনে কি করবে? তার মানে তোমার মনের ভেতরে কোথাও না কোথাও ডাউট আছে, তাই জন্য তুমি আমাকে প্রশ্নটা করছো। তখন বলছে যে হ্যাঁ হয়তো আছে। এবার এখানে আমি একটা কথা বলি, যেটা আমি ওকেও বলেছি, সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে আমি এটা হাজারবার বলেছি, নিজের প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এই কথাটা, যে যে মানুষটা তোমাকে ভালোবাসবে সেই মানুষটা তোমার সাথে থাকবে। তোমার থেকে দূরে যেতে হলেও সে তোমাকে বলবে যে আমি দূরে যাচ্ছি, এই কারণে যাচ্ছি। সে তোমাকে না বলে তোমাকে এমনিভাবে কষ্ট দিয়ে সে কখনোই যাবে না। সে যদি এটাই চায় যে তোমার ভালো হোক, তাই জন্য আমি তোমার থেকে দূরে যাচ্ছি, তো ওর এটাও বোঝা উচিত যে আমি চাইছি এর ভালো হোক, আমি তাই জন্য ওকে ছেড়ে যাচ্ছি, কিন্তু না বলে ছেড়ে যাচ্ছি, এতেও তো ও কষ্ট পাবে, ওর কি ভালো হবে? এটা আমি বুঝতে পারি না। এটা আমাকে অনেকজন বলে যে আমার ভালোর জন্য আমার সাথে এরকম করছে, আমি জানিও মনে মনে আমাকে অনেক ভালোবাসে কিন্তু আমাকে বলছে না। আরে বাবা, আমি একটা মানুষকে ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমি চাই ওর লাইফে ভালো হোক, তাই আমাকে ছেড়ে দিয়ে, না বলে ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। তাতে কি ওর ভালো হয়ে যাবে? এরকম হবে না। আর আই এম শিওর কি ওই মহিলাটা এটা একদমই ভাবছে না যে ছেলেটার ভালো হোক। যদি তাই ভাবতো তাহলে সে কখনোই তার সাথে রিলেশনশিপে যেত না। সে প্রথমেই এটা ভেবে নিত যে না ওর খারাপ হবে। কেন কি, যেটা আমি প্রথমে বললাম, ভালোবাসার ডেফিনেশন আলাদা হতে পারে, বাট কিছু জিনিস একদম 100% হবেই, বেসিকটা হবেই। সেটা হচ্ছে আমি যখন সত্যি কাউকে ভালোবাসবো না, তখন আমার তার প্রতি কোনো চাওয়া পাওয়াটা থাকবে না। এটাকে বোঝো। আমার তার প্রতি কোনো চাওয়া পাওয়া কখন থাকবে? যখন দুজন একে অপরকে ভালোবাসে, একে অপরের সাথে আছে, তারা একটা রিলেশনশিপে, ওপেন রিলেশনশিপে আছে, তাদের বিয়ে হয়ে গেছে বা তারা ওপেনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে আছে, তখন আমি তার কাছ থেকে কিছু জিনিস এক্সপেক্ট করতেই পারি। তখন সেটা আলাদা ব্যাপার। আজকে তুমি বলছো যে তুমি ওকে খুব ভালোবাসো, মহিলাটা তোমাকে আগেই বলে দিয়েছে যে আমি বিয়ে করতে ইন্টারেস্টেড নয়, আমি বিয়ে করব না তোমার সাথে। তো এখন তোমার প্রশ্ন হচ্ছে যে না ও আমাকে খুব ভালোবাসে, আমি জানি ও আমার সাথেই থাকবে। তুমি যখন এগুলো জানো তাহলে তুমি তার সাথে কথা বলে সেটাকে ক্লিয়ার করে নাও। তোমার যখন মনে হচ্ছে যে ও তোমাকে খুব ভালোবাসে, তাহলে তুমি ওর সাথে কথা বলে ক্লিয়ার করে নাও। আর তোমার যদি মনে হয় যে তুমি ওকে খুব ভালোবাসো, তোমার ভালোবাসাটা রিয়েল, তাহলে তুমি তার সাথে কথা বলে দেখতে পারো। সে যদি না মানে তাহলে তাকে তার মতন থাকতে দাও, তাকে জোর করো না। ছেলেটা আমাকে বলছে যে আমি ওনাকে সবসময় ফোন করছি, মেসেজ করছি, ওর বাড়ির নিচে দাঁড়িয়ে থাকছি, ও দরজাও খুলছে না, আমি ওকে মেসেজ করে বলছি যে আমি এসেছি, দরজাও খুলছে না, খারাপ ব্যবহার করছে। যে ভালোবাসবে সেরকম খারাপ ব্যবহার কখনোই করবে না। একটা ঝগড়ার পরে হঠাৎ করে তোমাকে লাইফ থেকে একদম এইভাবে বার করে দেবে, এটা হয় না। আর তোমার যদি মনে হয় যে তুমি ওকে সত্যি ভালোবাসো, তাহলে তুমি তাকে যেতে দাও, তাকে জোর করো না। কেন কি উনি এখন তোমার সাথে থাকতে চাইছে না। ওনার মনের ভেতরে কি চলছে, উনি মনের গভীরে কি ভাবছে, সেটা তো আমাদের জন্য দেখা পসিবল নয়। আমরা তো মানুষ না। তাকে নিজের দিক থেকে সেটাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, বাট আমাদের পরিস্থিতি হয়তো আমাদের আর সাপোর্ট করছে না, আমি তোমাকে বিয়েও করতে পারবো না, তোমার একটা আলাদা লাইফ আছে, তো তুমি নিজের মতন করে থাকো, আমি আছি, পাশে আছি। একটা ছেড়ে যাওয়ার তো একটা মানে
ওয়ে থাকে যে আমি এইভাবে তাকে ছেড়ে দিয়ে যাব, যে ঠিক আছে বাবা ওকে বলে দিয়ে যাই, বিকজ আমি ওকে ভালোবাসি। বিষয়টা এটাই না যে আজকাল আমরা এই অ্যাটাচমেন্টকে না ভালোবাসা মনে করে ফেলি। ভালোবাসা না আমার মনে হয় একদম ফ্রি হয়, একদম ফ্রি। আমি তোমাকে ভালোবাসি, এটার জন্যে আমার উপরে কোনো বার্ডেন থাকার কথা নয়। আমি একদম ফ্রি, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না বাসো, দ্যাটস ইওর চয়েস। আমার তোমাকে ভালো লাগতেই পারে। ভালোবাসা ফ্রি। ভালোবাসাকে এই জিনিসগুলো দিয়ে বেঁধে রাখা যায় না। আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি, বাট আমার মনে হয় আমরা কেউই ভালোবাসার ডেফিনেশনটা অ্যাকচুয়ালি জানি না, বুঝি না, বা আমরা হয়তো কেউই, ইনক্লুডিং মি, আমরা হয়তো সেই লেভেলের ভালোবাসাটাকে কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি। বাট আমি এটা বুঝতে পারি যে এখানে যেদিন সেই লেভেলের ভালোবাসাটা হবে, আমার সত্যি কিছু চাওয়া পাওয়া থাকবে না। ভালোবাসতে হলে ফ্রিলি বাসো। তুমি যখন এই কথাটা বলছো যে আমি এই মানুষটাকে ভালোবাসি, তাহলে সেই মানুষটার ডিসিশনটাকে রেসপেক্ট দাও। আর তোমার যদি মনে হয় যে সে তোমার সাথে ভুল করছে, তাহলে তাকে সে প্রশ্নটা করো যে কেন এরকম করছো। মনে মনে কল্পনা করে যে ওইটা ভাবছে বলে এরকম করছে, ও হয়তো আমাকে খুব ভালোবাসে কিন্তু বলছে না, ওর মনের ভিতরে অন্য কিছু চলছে, ও আমার ভালোটা চায়। এত কিছু ভেবে কোনো লাভ নেই, আর আমাকে প্রশ্ন করেও কোনো লাভ নেই। আমাকে ফোন করে বেকার তুমি নিজের সময়টা নষ্ট করছো। তুমি তার সাথে গিয়ে কথা বলো যে তোমাকে এই মুহূর্তে হার্ট করছে। নিজের এই মিসকনসেপশনগুলো, যে চোখ বন্ধ করে যে তুমি অন্ধের মতন তাকে তার পিছনে আছো, এই জিনিসটাকে ব্রেক করো। ভালোবাসায় এত ড্রামা, এত গেম চলে না। একটা তুমি বলছো একটা ছোট্ট ঝগড়া হয়েছে, তারপরে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এখন প্রায় 1.5 মাস হতে চললো, এরকম হয় না। 3-4 দিন ঝগড়া হলো, কথা বন্ধ হলো, ঠিক আছে, তারপরে আবার এক হয়ে গেলাম। এটাই হয়, এটাই একটা ভালো রিলেশনশিপের সাইন। ঝগড়া তো হবেই। সত্যি আজকের ডেটে সত্যি আমার মনে হয় যে রিয়েল ভালোবাসা খুব কমই দেখা যায়, যেখানে কোনো সেলফিশনেস নেই, যেখানে কোনো অহংকার, ইগো, যেখানে কোনো ডিমান্ড নেই। এই খুব লাকি হয় তারা যারা এরকম ভাবে সত্যি ভালোবাসতে পারে বা এরকম ভালোবাসা নিজের জীবনে পায়। নিশ্চয়ই আশা রাখবো আমি যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটা দাবি করে যে সেও আমাকে ভালোবাসে, তার কাছ থেকে আমি কিছু জিনিস নিশ্চয়ই আশা রাখবো। কিন্তু যদি আশা পূরণ না হয়, তাহলে আমাকে সেটাকে মেনে নিতে হবে, বিকজ আমি তাকে ভালোবাসি। তাই হ্যাঁ, খারাপ লাগবে, কষ্ট হবে, কিন্তু মেনে নিতে হবে। তাকে জোর করতে পারবো না যে না তোমাকে এরকম করতে হবে আমার জন্য। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আর আমি সবসময় একটা কথা বলি, তোমার যদি তোমার পার্টনারের সাথে প্রবলেম হয়ে থাকে, তুমি আমাকে ফোন না করে তুমি তার সাথে কথা বলো। তোমাকে ঈশ্বর বুদ্ধি দিয়েছে, নিজের মনের আওয়াজটা শোনো, দেখো তোমার মন কি বলছে, তার সাথে কথা বলো। কল্পনা করো না যে এই জন্য এইটা ওইটা, ও আমাকে খুব ভালোবাসে কিন্তু বলছে না। এই কল্পনার জগতে থেকো না প্লিজ। এতে পরে গিয়ে তুমি খুব কষ্ট পাবে, যখন ওই মানুষটা নিজের লাইফে দিব্যি এগিয়ে গিয়ে হয়তো অন্য কারোর সাথে চলে যাবে, আর তুমি তোমার কল্পনার জগতে থেকে যখন সেই স্বপ্নের দুনিয়াটা ভাঙবে, তখন তুমি খুব কষ্ট পাবে। সো ডোন্ট ডু দ্যাট। রিলেশনশিপের একটা বেসিক জিনিস আমি রিয়েলাইজ করেছি, সেটা হচ্ছে অনেস্ট থাকো। আর যেটা তোমার মনের ভেতরে চলছে, সামনের মানুষটাকে সত্যি সত্যি বলো। সে বুঝলে ভালো, যদি না বোঝে ইটস ওকে। শেষমেশ তুমি তার কাছে জবাব দেই। সেটা আমাকে বলছিল যে দাদা আমি হয়তো খুব ভুল করেছি, আমার ওকে সরি বলা উচিত। আরে বাবা, তুমি কি সত্যি ভুল করেছো আগে নিজেকে জিজ্ঞেস করো, নাকি ও তোমার সাথে কথা বলছে না বলে তোমার মনে হচ্ছে তুমি ভুল করেছো? এইগুলো করো না। কাউকে এত এক্সপ্লেনেশন দিতে হবে না। সামনের মানুষটা তোমাকে অনেক গালাগালি দিতে পারে, তোমাকে খারাপ বলতে পারে, ভুল বলতে পারে। তুমি তো জানো তার নজরে তুমি ঠিক করেছো না ভুল। তুমি যদি ঠিক করে থাকো, তাহলে চোখ বন্ধ করে এগিয়ে যাও। বিশ্বাস রাখো তার উপরে, নিজের ভালোবাসার উপরে। যাই হোক, আমি জানি না আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কতটা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।